এরা লাগা লাগা বা গালে গালে আমরা দেখিনি তো এ এ এ এ দাদা এখন খাওয়া ওদিরে বলিলাম দাদা না দাদা এত বড় আসলো ঘুরতে আছে বাহ এদিকে 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 আর আমার তোরা খালি ক্যামেরাম্যান বানিয়ে রেখে দিছিস আজকে সেলফি করতে অ্যাঙ্গেল খুঁজে পায় না গালি দিও না ঘুরতে গেলে তো গালি শুরু হয় হানিমুন ঝগড়া হানিমুন রেডি আস্তে আস্তে দিন জায়গা দেখো না টিম येलो की जय আসলাম আজকে আসবে দাদা বৌদি মা তিনজনই আর আমি আর মা উঠে গেছি স্নান টানো হয়ে গেছে আমাদের আমার কালকে রাতে ঘরগুলো গোছানো ছিল তাই আজকে ঘরের দিকে এত মাথা মারতে হয়নি কিন্তু আমার রুমটা যেহেতু আজকে সানডে তো সানডে আমার রুমটা একটু পরিষ্কার করি আর কি তো ওই কাজটাও হয়ে গেছে এখন আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে এসে পড়েছি আর সকাল সকাল বিরাট গেছিলো বাজারে যা বাজার আনা সব কিছু নিয়ে এসছে আর সব কিছু আমি এখন ওই রান্নাঘরে রেখে দিয়েছি আর এখানেও মা আমার থেকে অনেক আগে ঘুম থেকে উঠেছে যে হ্যাঁ ওঠামো তো আমার অনেক আগে মা ঘুম থেকে উঠে গেছে আর উঠে আমি বলেছিলাম তোমাদের কালকে যে আমি যদি সকালে জলদি উঠতে পারি তাহলে ঠাকুরের ঘরের জন্য একটু ফুল টুল আনতে গেলে আমি দুবার নিয়ে আসবো মা আর ওটার জন্য মানে আমার জন্য অপেক্ষা করেনি মা সকালেই উপরে গিয়ে তখন একটু বৃষ্টিও পড়ছিল হয়তো তো মা উপরে গিয়ে অনেকগুলো ফুল এনেছে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়েছে অনেকগুলো দুব্বা এনেছে আমার জন্য কোনো কাজ রাখেনি মা আজকে আর এখানে অলরেডি মার চাল ধোয়া হয়ে গেছে সকালবেলা দেরি হয়ে যাবে আসলে পরে গল্প করতে ভালো লাগবে সেই সময়টা যদি আমরা কাজ করতে থাকি তখন তো ভালো লাগবে না তার জন্য ভেবেলাম যে ডালটা করে নিই আর ভাত অল্প করে নিই তাহলে ভগবানের ভোগ লাগাতে হবে আর বাকি আবার চাল ধুয়ে রেখেছি আর আসলে পরে গরম গরম বানিয়ে দিই আর এখানে ভাজার জন্য 5 রকমের ভাজা কাটা হয়ে গেছে এখানেও আছে একবার কি ভাত রান্না হয়েছে একবার ভাত রান্না হয়েছে হ্যাঁ এই যে একবার এখানে ভাত রান্না হয়েছে আর ডাল হয়ে গেছে আর এটা একটা এটা ভেজানো হয়েছে ওরা আসলে এটা গরম গরম ওদেরকে বানিয়ে দেবে আর কি তো চলো একবার ঠাকুর ঘরটাও আমরা দর্শন করে আসি কারণ কি মা এত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে না আজকে মানে আমি নিজে চোখ সরাতে পারছি না তোমরাও পারবে না এত সুন্দর করে সাজিয়েছে তো কেমন লেগেছে তোমাদের আজকে আমাদের ঠাকুর ঘরটা আমি জানি তোমরাও আজকে চোখ সরাতে পারছো না কারণ কি ভিডিওতে কেমন এসেছে আমি জানি না কিন্তু আমি যে চোখে দেখছি না আমার নিজেরই আজকে ঠাকুর ঘরটা সরতে ইচ্ছা করছে মানে এত সুন্দর লাগছে এত সুন্দর ফুল টুল দিয়ে মা সাজিয়ে দিয়েছে তো ঠিক আছে চলো এখন টাইম হচ্ছে 9:30 আর আমার মার বিরাটের কারোই আমাদের ব্রেকফাস্ট করা হয়নি মাও লেগে গেছে রান্নাঘরে আর আমিও এখন ওই রান্নাঘরে লেগে যাবো তো ভাবলাম কি না একবার কিছু একটা খেয়ে নিই হালকা কিছু খেয়ে নিই তারপর আমরা কাজ বাজে লেগে যাবো কাল রাত্রে আমার আধা রসুন ছোলা হয়ে গেছে তো রসুনটাই মেন মানে এত ঝামেলাবাজি একটা কাজ রসুন ছোলাটা তো ওটা কালকে আমার হয়ে গেছে তো এখন শুধু আমার পেঁয়াজটা কাটতে হবে আর রান্না বসিয়ে দেবো সেটুকু কাজ তো ঠিক আছে চলো হালকা কিছু খেয়ে নিয়ে কাজের এত তাড়া আর আমরা এখন চা নিয়ে বসছি মার তো কাজ হয়ে গেছে মারটা তো কি বলবো আর অনেক খালি ভাত আর ভাজি আমার কত লাগে কত কিছু কিন্তু আমি এখন গিয়ে ঢুকবো আর আমি একদম মানে ফোন হাতে নেবো না বেশি গল্প করবো না আমরা এখন নিয়েছি গোকুলটি আর তার সাথে নিয়েছিল কাটা বিস্কুট এখন যদি ভালো কিছু খেতে যাই তাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে যার জন্য ভাবলাম কি না কাটা বিস্কুট দিয়ে আমরা আজকের ব্রেকফাস্টটা শেষ করি আর এমনি তো পরে তো আমাদের যখন মা সবাই আসে তখনের জন্য তো দহি বড়া আছেই তো যার জন্য বেশি আজকে ব্রেকফাস্টের জন্য বেশি কিছু ভাবছি না আর কি এটা দিয়ে আজকে কাম সেরে নেবো এসে পড়েছি আমি ছোটো কিচেনে আর ও এনেছে হলো এখন শুকনা মাছ পাবদা মাছ মাংস এখন ধোয়া হয়নি আর এখানে আছে পেঁয়াজ ধনেপাতা কালকে একটু রসুন ছুলে রেখেছিলাম আর এখন যে আলু নিয়ে বসেছি তাদের ফোন করেছিলাম ওরা বলেছে ওরা এখনো ঘর থেকে বের হয়নি এখন 10টা বাজে কারণ কি বৃষ্টির জন্য দুদিনে অনেক বৃষ্টি পড়ছে আর একদিকে আমি খুশি হয়েছি কারণ কি তাহলে আমার জলদি জলদি এই রান্না বাড়াটা শেষ হয়ে যাবে ওরা আস্তে আস্তে তো চলো বেশি কথা বলবো না আজকে নবদম করে আমি কাটাকাটিগুলো শেষ করি মাংসটা এখন ধুইনি কারণ কি আমি ভাবছিলাম আগে আমি আলুটাকে কেটে ভাজি দিয়ে দিই
তারপর না হয় আমি মাংস ধুয়ে নেবো, ততক্ষণ আমার পেঁয়াজ টেয়াজ কাটাও হয়ে যাবে। তো চলো ধামাধাম করে করি। তোমরা দেখেই নিয়েছো যে আমার এখন সমস্ত কিছু রান্না করা হয়ে গেছে। আর দাদারা ফোন করে বলেছে যে ওরা এখন গাড়ির থেকে নেমে গেছে, এখন মানে পাবে আমাদের বাড়িতে। তাই ধামাধাম করে উপর থেকে আমি আসলাম করে ড্রেসটা ছেড়ে নিতে, কারণ কি এটা পরে রান্না করেছে গায়ের থেকে একটা মশলা গন্ধ করে ভালো লাগে না। তো এটা ছেড়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, চুলটা একেবারে খুলিনি, মুখটা তো এরকমই ছিল, শুধু একটা টিপ চেঞ্জ করেছি। আর শাড়ি পরে নিয়েছি আমি, যেহেতু ভালো লাগে না নতুন কেউ আসছে বাড়িতে, তো চেঞ্জ করে নিয়েছি। তো চলো উপরে যাই, মা আছে উপরে, বিরাট এখনও বাড়িতে নেই, ও নাকি একটু হেয়ার কাট করতে গেছে, যেহেতু শ্বশুরবাড়ি থেকে মানুষজন আসছে, একটু নিজেকে তো পারফেক্ট দেখাতে লাগবে। তো চলো, আমারও এই জিনিসগুলো ভালো লাগে যখন ও নিজেকে এরকম করতে থাকে, আমার ভালো লাগে। তো ঠিক আছে চলো, অনেক কথা বলে নিয়েছি। আর এখন টাইম হচ্ছে 1:45, মানে 1টা বাজার 15 মিনিট বাকি আছে। তো ঠিক আছে চলো, আমি অনেক কথা বলে নিয়েছি, এবার উপরে যাই আর তোমাদের সব কিছু আয়োজনটা করে নিই। আর তোমরা দেখতে পাবে সব কিছু, এখানে প্রদীপ ধান দুব্বা সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমাদের রুম টুম তো সব গোছানোই আছে। না না, ওখানে দাঁড়াবো যখন তখন এ করুম, প্রদীপটা দেখামো। আর এখানে আমাদের কেকটা রেখে দিয়েছি, কেকটার অবস্থা কী হয়েছে কি জানি, কি যে একটা ভয় ভয় লাগছে আমার। তো কখন যে ওরা ঢুকবে, বাকি এদিকে সমস্ত কিছু ঠিকঠাকই আছে। আর এদিকে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি, এখন শুধু ওরা ঢুকলেই বাস সব কিছু হয়ে যাবে। তো চলো আমরা অপেক্ষা করি ওদের ঢোকার জন্য। দেখো কীভাবে জানলা দিয়ে তাকিয়ে আছে, এদিক থেকে দেখছে ওরা ঢুকছে নাকি আর কি, এদিক থেকে একটু দেখা যায়। তো এখান থেকে দেখছে মা। আর এদিকে দেখো দই মিষ্টি রেডি, তারপর ও একটা দই মিষ্টি লুতে লাগছিলো তো একটা বাটিতে, যে ওটা এখন আশীর্বাদে খাওয়াবো না নাকি কিছু একটা। তারপরে এদিকে তারপরে এখানে আমাদের দহি বড়ার সমস্ত কিছু মা রেডি করে নিয়েছে। ভুজিয়াটা সামনে আছে না, হ্যাঁ। তো এই বড়াগুলো কি সুন্দর আমাদের ভেজানোর জন্য হয়ে এখন মা উঠিয়ে রেখে দিয়েছে। এদিকে ভাতের জল বসানো। 2000 years later. হরে কৃষ্ণ। খাবারগুলো আমি খেতে পারিনি। এখানে বসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আইবা আইবা প্রতিদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে বসো। যে বৃষ্টি আমাদের এখানে, তুমি দেয়ালো আগে তারপরে এই করো। আরে ব্যথা যাচ্ছে পায়ের মধ্যে, আমার কেন জানি হাত পা কাঁপতেছে। জোকার দিয়ে ধান দুপাটা ইয়ে দেখাইবা, প্রদীপ দেখাইবা। খাও আজকে খাও। এত সাইলেন্ট যে কোনো আওয়াজই নাই। ইয়ে এটা আমার মা। হ্যাঁ কিছু করতে লাগবে, ওয়েলকাম ওয়েলকাম। নিউ কাপল লেখছি। কত ব্লগে মানুষ থাকলে আর অনেক কিছু করা যায়। হ্যাঁ তো আমার মানুষ কম যে। হ্যাঁ বদিরে খাওয়া আগে। হ্যাঁ না 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 ইয়ে এটা খাই বলো, এটা খাই বলো, ওটা খাই ফেলা। লাগাইতে দাও। এটা আমরা পরে দিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও, খাওয়াইতে লাগবো না। কেন খাওয়াইতে লাগবো না? খাওয়াও তো। হরে কৃষ্ণ। এ রাম।
যা এখন মা, এখন তোমার বাড়ি, এখন তুমি লও, তুমি করো এখন। করতে লাগবো না। তাহলে হাত বউ আমরা খাইছো তো? না গেছে। না তো ক্রিম লাগাও নাকি? না। লাগাও লাগাও লাগাও। বাহ, গালে গালে। আমরা তো আশীর্বাদীকে বহুত ফুর্তি করছিলাম না। ভালো করছি। এটা তুমি বলবা। এখানে তো ক্রিম লাগবে দেখো তো। কই? ও হ্যাঁ, চলো ওদের তো এন্ট্রি হয়ে গেছে। এখন মা বসেছে ওদের সাথে একটু গল্প করার জন্য, আর আমি এদিকে ধমাধম করে দই বড়াটা রেডি করে নিই, কারণ কি 1টা বেজে গেছে, আর যত দেরি করে আমি এটা দেবো অতই মানে দেরি হয়ে যাবে ওদের খাওয়া দাওয়া করার জন্য। ধমাধম করি। তো এখানে আমি দহি বড়া রেডি করে নিয়েছি, এদিকে তুষার, বৌদি, মা, দাদার জন্য, এখানে আমার আর আমার শাশুড়ি মার জন্য। আর বিরাট তো এসব খায় না, তো এমনিও এখন হেয়ারটা করতে এখন আসেনি, তো কখন যেন আসবে। তো আমরা এখন খেয়ে নিয়ে এগুলো। আমাদের দহি বড়া কারিগর মা, তুমি খাই গো, কেমন লাগছে? না ঠিক আছে। ওদিনের মতো হয় নাই, ওদিন গরম বেশি ছিল। টেস্ট বেশি লাগছে। তার মানে কি ওই যে রোজার সময় আশীর্বাদে নতুন খাইছে না খুব ভালো লাগে। কয়েকবার হয়ে গেল তখন টেস্টে জায়গা। না আশীর্বাদে যে আমাদের সাথে বানাইছে, নিকিতে বানাইছে, তো ওরা খাইয়া কল্প কি মার মতন হয় নাই, কিন্তু ওরা খাইয়া না, ওই যে কত গরম থাকতে লাগে। গরম থাকতে লাগে। হ্যাঁ নাকি? না, আবার কোনো সময় মাসি ওরা এলে তখন বানানো যাবে। কেমন লাগছে মা? খুব স্বাদ হয়েছে। খুব স্বাদ হয়েছে। কেমন লাগছে বৌদি? বহুত টেস্ট। তো তো চোখে বন্ধ হইতেছে না, কইতে পারতাস না কেমন স্বাদ হয়েছে, বহুত টেস্ট। না ঠিক আছে, তোমার মানে কি ভাই, খালি কেমন লাগছে? গরম থাকলে যা ভালো লাগবে। বড়িয়া। গরমে তো হয়ে আসলে আমিও খাই, কারণ কি আমার গন্ধটা নাকে ঢুকছে আর আমার জিভাতে জল এসে পড়ছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি এখন খেয়ে নিই। সব কিছু রেডি করে রেখে দিয়েছি, যেমন কি এখানে মা সব ঠিকঠাক করেছে, ভাত মা রান্না করেছে। আর এই ভাজিগুলো কী কী ভাজি আছে, বেগুন ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি, তিতাগোলা ভাজি, পটল ভাজি, এটা কি আলু ভাজি, লেবু, লঙ্কা, স্পেশালি এই লঙ্কাটা মা বৌদির জন্য রেখেছে। আর এটা হলো ডাল, মায়ের রান্না করেছে। আমি রান্না করেছিল এই যে চাটনি, আর এগুলো সব মায়ে কাটাকাটি করেছে। এটা একটা দাদার থাল, একটা বৌদির থাল, আর এগুলোও করেছি হলো আমি। সব কিছু রেডি করে বসে আছি, থালও বাড়া হয়ে গেছে, কিন্তু মানুষের পাত্তা নেই। শুধু বৌদি এখানে আছে, দাদার এখন পাত্তা নেই। আর মাকে বলেছি, মানে আমার মাকে, যে দাদার বৌদির জন্য আজকে মেন সব কিছু করা, তাই ওদেরকে আমি একটু স্পেশাল করে দেবো, তোমাদেরকে আমার মতন দেবো, মানে আমি যেভাবে নেবো আমি তোমাকে এভাবে দিয়ে দেবো। তোমার বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না। পাপড়টা দাও। ডাইলে বেটে দিছো যে পাপড়ের জায়গাটা। এই পাপড় বেটে দাও, দিকে ওই বাটিগুলো সব করে। सब कोई बैठ गया खाने के लिए, लेकिन कोई खा नहीं रहा है, क्योंकि सबको अभी फोटो में आना है, वीडियो में आना है। हमको क्या, हमको तो बस खाना है। खा डेकोरेशन ठीक আছে নাকি রে? ডেকোরেশনটা কত নাম্বার দিবি কো? 105 105। খাওয়া খাওয়া খাওয়া। এ একবারে হবো না কিন্তু, মেখা খাওয়াতে লাগবো। হ্যাঁ বোম্বাই লাগবো, তুমি কোথায় লাগে? হ্যাঁ খাওয়া খাওয়া, কোথায় লাগে? না না ভাত খাওয়া, দাদা খাওয়া, আমরা দেখিনি তো। এ এ এ এ দাদা এখন খাওয়া বৌদি রে, বদিলাম দাদা না, দাদা এত বড় আসলো কোনা কোনা। এই কি বাবা, দেখছো 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 কি একটু উঠেছে। এ এ এ খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে, আর এখন টাইম হচ্ছে 4:30। এত টাইম লেগে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে। আর এখন বিরাট আর আমরা ডিসাইড করেছি মা, বৌদি, দাদাকে নিয়ে একটু ঘুরতে বের হবো। তো চলো ধমধম করে রেডিটা হয়ে নি, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। আমাদের চোখ মুখ আজকে একদম অবস্থা নেই, মনে হচ্ছে একটু বিছানা দিয়ে পড়ে একদম পুরো ঘুমিয়ে যাবো, কিন্তু না, আজকের দিনটা আমি পুরো ফুল এনজয় করতে চাই, কারণ কি এই মানুষগুলোকে ফট করে পাই না। তো তার জন্য মনে আমি চাই কি আজকে পুরো এনজয় করবো। তো চলো ধমধম করে শাড়িগুলো পরে নিই। আমি শাড়ি পরবো, চুড়িদার পরবো বুঝাচ্ছি না। আচ্ছা দেখি, দেখা যাক কী পরি। তো চলো, সো আমি রেডি হয়ে গেছি, আর আমি পরেছি সালোয়ার স্যুট। প্রথমে একটা শাড়ি বের করেছিলাম, হ্যাঁ তখন না আমার মুখটা এতই ঘুম 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 লাগছিলো, আর শাড়িটা আমার একটু গর্জিয়াস, তো আমার পরতে ইচ্ছা করতো না, কিন্তু বৌদিও গর্জিয়াস একটা শাড়ি পরেছে। বৌদি বলছিল পরো পরো ভালো লাগবে, কিন্তু আমি মনে সাধারণত এখানে এরকম করে বের হই না, না তোমার লজ্জা লাগছিলো, তাই আমি কী করছি চুড়িদার পরে নিয়েছি। আর এখন মা, বৌদি, দাদা সব রেডি হয়ে গেছে, শুধু বিরাট রেডি হবে আর বের হবে। তো
তো চলো এবার আমিও বের হই, বিরাট একটু পরেই রেডি হয়ে আসুক, আমাদের গাড়িটা যেখানে রাখা আছে চলো ওখানে যাই আর দেখা হচ্ছে। আমরা চারজনে বের হলাম, বিরাট রেডি হয়ে আসবে। বিরাট আমরা রুমের মধ্যে ছিলাম বলে রেডি হতে পারছিল না। আর বৌদিকে দেখে, এই হলো বৌদি, বাহ, আর এই যে মা সত্য তারা দেখি গাড়িটা বের করে রেখেছে সুন্দর। আর এখন দাদাই চালাবে গাড়ি, কারণ কি বিরাটটা এখন কমপ্লিট গাড়ি শেখা হয়নি। ওটা আপনা গাড়ি না, সত্যি আমার মানে গাড়িটা কেনার পর থেকে আমি এই ফার্স্ট গাড়ি চলছি, আমার মানে ভালো লাগছে আর কি, একদম ফুর্তি লাগছে কি না, যাতে যে হোক মানে আপনা গাড়ি। বিরাটা হাসে, আমি কথা রাখলাম আপনা গাড়ি, ভালো লাগে। তো চলো আমরা এখন যাব হলো, প্রথমে কি জগন্নাথ মন্দির যাবো না ওখানে, তো এখন আমরা প্রথমে বের হয়েছে যাবো হলো বগিবিল। এই লাইটটা চলে নাকি এখন ঠিক লাগতেছে, যাবো হলো বগিবিল আর ওখানে গিয়ে একটু নজারাটা নেব। কিন্তু আমাদের একটু জলদি বের হলে বেশি ভালো হতো, যেটা মানে কি একটু ভিউটা ভালো করে নিতে পারতাম, ফটো ক্লিক করতে পারতাম। তো একটু আমাদের সাজগুজের জন্য দেরি হয়ে গেছে, তবে কোনো ব্যাপার না, তো পেয়ে যাবো। তো চলো আমরা আসলাম হলো এখন কাঞ্চনজঙ্ঘা। আমরা বিরাট বলেছিল যে ব্রিজের উপরে উঠবে, কিন্তু ব্রিজের উপরে উঠে কি তো হবে, খালি ব্রিজটাই দেখবো। তো আমরা ভাবলাম হ্যাঁ যাওয়ার সময় একটু ব্রিজের উপরে উঠে তারপর যাবো গিয়ে লাগলে। তো আমরা এখন ভাবলাম কি না একটু কাঞ্চনজঙ্ঘা আসি, মাদেরও দেখা হয়ে যাবে আর আমাদের একটু ঘোরা হয়ে যাবে, ফটো ভিডিও হয়ে যাবে। তো চলো এবার যাই। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন কিন্তু এত কিছু বানানো ছিল না, এটা কিন্তু হঠাৎ করে হয়েছে, ভালো লাগছে। চলো নিচে যাই, আমরা এদিক দিয়ে নামবো। এটা মে মাস চলছে, কিন্তু মে মাসে একটুকু গরম নেই, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একদম পুরো হাওয়া, মজা লাগছে। এরকম ওয়েদারে তো চেয়েছিলাম আমরা ঘুরতে বেরোবো, একটু পসিনা হবে না, একদম মেকআপ যাবে না আমাদের। আজকে আমার মেকআপটা অনেক সুন্দর হয়েছে, একদম ভালো করে ব্লেন্ড হয়েছে আমার ফাউন্ডেশনে, কারণ কি বৌদি ছিল তো সামনে, তার জন্য। চলো চলতে হ্যাঁ, তো সিঁড়ি কিলি কেন ক্যারেক্টারের থেকে দেখো না, ঘুরতে আছে वाह। एहन तारीख का फोटो मार लिया हमरा, क्योंकि ऐसे तो लाइक करते हैं। यहाँ पे हम लोग सिर्फ आए हैं घूमने फिरने, फोटो खींचने और वीडियो करने। खाना पीना हम लोग का होगा चौधरी घोड़े, चौधरी बाड़ीते हमारे सन्ध्यार समय इनवाइट আছে আমাদের, তো ওখানে গিয়ে খাবো। এটা আমি দেখতে कुछ होता है क्या। বৌদি শাড়ি পরে এসেছে, তাই এরকম করে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছে। আমি তো শাড়ি পরে আসিনি, তাই আমি ওনাটা নিয়ে এরকম করে ভিডিও বানাবো, এরকম করে। कुछ फोटो क्लिक कर लेते हैं फिर। नहीं वहाँ पे देखो, और अच्छा लोकेशन है, खाली है अभी फिलहाल। आप और मैं एक फोटो करेंगे आओ। देखिए वाह, अच्छा ये तो देख लो आगे मारे गला टिपा देबो মা ঘুরো এ আমরা একটু বসলাম এখানে, নতুন করে এত সুন্দর করে বানিয়েছে, তো এখানে না বসে তো ভালো লাগে না, তাই অনেক কিছু না, জাস্ট একটু বসে আমরা একটু কফি নিয়ে নিয়েছি, এখনো অর্ডার করা হয়েছে, জাস্ট আসেনি এখনো, কফি নিয়েছি আর আসুক একটু এনজয় করবো এই জায়গাটা বসার। মানে মে মাসে যে এত সুন্দর ওয়েদার, এত ভালো হাওয়া, আবার ঠান্ডা লাগছে লিটারালি, মানে কি বলবো, ভালো লাগছে না একদম বহুত দারুণ। কিন্তু এখন যদি পুরো গরম লাগতো, মানে ঘাম পড়ে থাকতো, ভালো লাগতো না, ভালো লাগছে। টুনাটুনি দার্জিলিং হ্যাঁ ভালো লাগে না, নদীর লগেই বসে না টুনাটুনি ফটো মারতে পারে রে ভাই, ফটো মারতে পারে। একটা পর ছাড়া এদিকে 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 এদিকে, আর আমার তোরা খালি ক্যামেরাম্যান বানিয়ে রেখে দিছিস আজকে। সেলফি করতে অ্যাঙ্গেল খুঁজে পায় না, সুন্দর গালি দিও না, ঘুরতে গেলে তো গালি শুরু হয়, হানিমুন ঝগড়া হানিমুন। রেডি আস্তে আস্তে দিন জায়গা দেখো না, কেমন লাগতেছে তোমার জন্য? ভালো লাগতেছে না কেন করো, একটু হাসাহাসি করে আর কি। এর ফটো এরা আমি পোজ গুলো ভালো না, বইতে আমার খালি নিজের দিকে দেখছে, দেখতো চোখটা ছলছল দিতেছে মনে হয়, কেন এমন করো ও দেখতো। এটা আমি পুরো বুঝি। কি একটা ডায়লগ শুনেছি আমি ইনস্টাগ্রামের মধ্যে, মুখ থেকে যাচ্ছে না আমার, তুমি পুলিশ হবা, বুঝছো কি কথা তো তুমি পুলিশ হবা, কালকে দুটা খাওয়াই দিবি। মই সিআইডি হম, কারণ কি ওই সময় তুই কেমন প্রপোজ করবি না, এই অবস্থা পায়া কি বৃষ্টি অবস্থা আছে। हम चारों के लिए लिया गया है
तो की कय मिल्क कॉफी और इसके लिए लिया गया है ब्लैक कॉफी কালা মানুষ কালা কফি এটা কোনো কথা না তুমি ভালো করে এটা খাইতে এলগা তুমি এটা নিছো একটা বড় মানে এরকম গলা কম্বলটা আলগা হয়েছে না ভালো করে দেখতে ওটা এমনি নকলি এটাই অরিজিনাল না না ওটা না না এটা কিন্তু দিতে এটাই পাইছো আর জায়গাটা খুব সুন্দর বাহ আমরা অত দূর থেকে গাড়ি চড়ে কফি খেতে এসেছিলাম কফি খাওয়া হয়ে গেছে বাড়ি চলে যাব ভেবেছিলাম কফি খাওয়া হয়ে গেছে বাড়ি চলে যাব কিন্তু না এখানে সিঁড়ি দিয়ে নিচে নামবো আর এখানে ঝুলনা আছে ঝুলনা ঝুলবো চলো বৌদি স্লাইড করবো স্লাইড শাড়ি বই বৌদিকে খোপা বাঁধা আমি প্রথমবার দেখছি অনেক সুন্দর লাগছে দেখতে কিউট কিউট আমরা ভেবেছিলাম প্রথমে এখানে আসবো এখানে একটু সময় কাটিয়ে তারপর জগন্নাথ মন্দির যাব কিন্তু অলরেডি 7:30 না 8:30 কিছু হয়ে গেছে তো জগন্নাথ মন্দির আমরা যেতে যেতে বন্ধ হয়ে যাবে তো এখন এখান থেকে বের হয়ে সোজা ছদ্রির বাড়িতে যাব কারণ কি ছদ্রির বাড়িতে একটু সন্ধ্যার সময় কিছুটা আয়োজন করে রেখেছিল তবে আমরা যেতে যেতে সন্ধ্যা তো আর থাকবে না ওটা তো দেখা যাক কখন আমরা গিয়ে পৌঁছাই ওখানে ঝুলনা ঝুলবো এখন এটা তো কইলাম আমি খেলে কি কিন্তু ভয় পাবো না আমরা এখন আসলাম ছদ্রির বাড়িতে আর মানে ছদ্রির বাড়িতে অনেক আগে আসার কথা এখন 9টাই বেজে গেছে এটা সন্ধ্যার খাওয়া ছিল এটা তখন আমাদের হয়ে যাবে এটা ডিনারেই হয়ে যাবে এটা না ডিনারে তো পেট ভরবে না তাই ঘুরে দেবো এটা তুমি যা বানাতে দেখতেছি এখানে ছদ্রি বানিয়েছে হলো মোমো আর এটা হলো চপ এত বড় বড় চপ বিরিয়ানি একটু বানাইছি এটা দিয়ে দেবো একটু আর মোমোর চাটনিটা বানাইছি স্যুপ বানিয়ে নিয়েছে এখানে দেখো কত কিছু আয়োজন করে নিয়েছে ছদ্রি এখানে মোমো বানিয়েছে বিরিয়ানি করেছে আলুর চপ করেছে না আমি এখন নিয়ে দিয়ে দেবো দেখে সবাইকে দিয়ে দেবো একটা বাড়তে লাগবে बाप रे इतना सारा বাপ রে হয়ে গেছে আজকে আর রাধিকা খাবো আমরা খাবো এখন আমরা ছদ্রির বাড়ি থেকে আমাদের বাড়িতে এসে পড়লাম আর একটা মজার বিষয় হয়েছে প্রথমে আমি মুখ টুকু ধুয়ে রুমটুম গুছিয়ে আমি প্রথমে নাইটিটা পরেছি তো আমার খুব ভালো লাগছিল হঠাৎ করে মাকে আমি দেখলাম মানে হঠাৎ করে মাকে দেখলাম যে মাও ইয়েলো কালারের নাইটি পরেছে তারপর বৌদি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আসলো যখন বৌদিকে দেখলাম বৌদি দেখি ইয়েলো কালারের নাইটি পরা তো তখন আমার শাশুড়িমা উপরে এসে পড়েছিল আমি বলছিলাম তোমার যখন দুই শাশুড়ি বউ ইয়েলো কালার পরেছো আমি উপরে গিয়ে বলবো আমার শাশুড়িমাকে ইয়েলো কালার কিছু নাইটি পরে নিতে আর আমার বলার দরকারই পড়েনি উপরে এসে দেখি ইয়েলো কালার নাইটি পরে আরেকটা জিনিস বুঝছো কিনা যারা শাশুড়ি বলতে অরেঞ্জ আমরা কিন্তু হলুদ হ্যাঁ ওরা ওদেরটা একটু ডিপ ডিপ আমাদের দিকে হ্যাঁ ওদের গুলো একটু বেশি ডিপ ডিপ আমাদের বেলা দেখো একটু লাইট লাইট হ্যাঁ আর 300 ডিস্ট্রিক্ট আমার ডিব্রুগড় ডিস্ট্রিক্ট রাতের এখন কটা 11:30 বাজে আমাদের এখন রাতে ডিনার হয়নি কারণ কি কারো খিদে নেই এখন বলছে কেউ ভাত টাত খাবে না বলছে শুধু রুটি খাবে আর দুপুরে বানানো মাংস টাংস আছে তো ওগুলো হয়ে যাবে চলো আগে আমরা চারজনে মিলে একটা ফটো তো ক্লিক করবো এরকম ইয়েলো নাইটি পরা তারপর আমরা যা করার টিম ইয়েলো কি জয় কিন্তু মজা লাগছে না একটা পেট উঠেছিল হ্যাঁ পেট তো চলো এখন আমরা রুটি বানিয়ে নিই অনেক মজা করেছি আমরা এই নাইটি পরে